এই তো আধা ঘন্টা আগে আমাদের উসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার এই প্রিয় ভাইটার, আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইটাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। তার পরিবারকে কি দিয়ে বুঝ দিব বলেন? লোকটা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো, স্বাধীনতার পক্ষে কথা বলতো, দেশের পক্ষে কথা বলতো। এই লোকটাকে গুলি করে সন্ত্রাসীর বাচ্চারা, জারজ সন্তানের বাচ্চারা গুলি করে বিদায় করে দিয়েছে। এই দেশে ভালো লোকদের দাম নাই। কথা বলেন, ভালো লোকদের দাম নাই। এই শহীদ উসমান হাদি বলল মৃত্যুর আগে তার কতগুলো সাক্ষাৎকার যে আমি মাঠে ন্যায় নীতির কথা বলবো। তিনি কিন্তু বিএনপির পক্ষ কথা বলছে, যা খালেদা জিয়া কত কষ্ট করছে, জিয়াউর রহমান কত কষ্ট করছে, তারেক জিয়াকে পঙ্গু মানে সব কথা বলছে। হ্যাঁ, একজন প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা একজন বীর জুলাই যোদ্ধাকে হারাইছি। আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? আল্লাহ তাআলা প্রিয় ভাইটাকে শাহাদাতের দরজা দান করুন। এই লোকটা বলতো আমরা মরে যাই দুঃখ নাই, তবে বিচারটা যেন হয়। আমাদেরকে কেউ গুলি করে মেলে ফেলবে, যেন বিচারটা হয়। ন্যায় বিচার করবে কে? ন্যায় বিচার করবে কে? মানে আমরা দুনিয়াতে যারা আছি, অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এটার পিছনে ভারতের হাত আছে। ভারতে হাসে, এই বাংলাদেশকে নিয়ে ভারতে ব্যবসা করতে চায়। লুটে পুটে খেয়েছে এত বছর। সুতরাং আমরা যারা বিএনপি জামাত হেফাজত আছি, এই দেশের সার্বভৌমত্বকে ভারতের রাজাকারদের হাতে আমরা তুলে দিতে পারি না। কথা কন ঠিক কি না? অসংখ্য মার খেয়েছেন বিএনপি জামাত হেফাজত, অনেক মার খেয়েছে। এই দেশকে আমরা শিয়ালের হাতে তুলে দিতে পারি না। কথা কন ঠিক কি না? আমরা দোয়া করছি একজন মুসলমানের ব্যথায় আপনাকে ব্যতীত হতে হবে, তাহলে বুঝবেন আপনি একজন মুমিন। কথা বলেন ঠিক কি না? তাকে গুলি করে যারা অট্টহাটি হাসছে, আল্লাহ যেন তোদেরকে এমনি গুলি করে আল্লাহ মারে। আল্লামা সাদি সাহেব বলছে না, তুমি যদি কাউকে বিনা কারণে গুলি করে হত্যা করে থাকো, তোমাকেও কেউ না কেউ গুলি করে হত্যা করবে। আল্লাহ তোমার এই আল্লাহর গোলামের, আল্লাহর ওলির দোয়াটা তুমি কবুল করো। এদেরকেও যেন কেউ না কেউ গুলি করে নিঃশেষ করে দেয়, তখন পরিবার বুঝবে সন্তান হারানো, স্বামী হারানো কত কষ্ট। কথা কন ঠিক কি না? এই ন্যায় বিচার দরকার। ন্যায় বিচার কায়েম করতে হলে ইসলামী খেলাফত দরকার। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দরকার। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দ্বারা কি হবে? সমাজ, পরিবার, ব্যক্তি জীবন উন্নয়ন হবে। কথা কন ঠিক কি না? এই মাদ্রাসা শিক্ষা ছাড়া আপনি সুগঠিত পরিবার গঠন করতে পারবেন না। আমি প্রায় জায়গায় বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এটা মনে রাখতে হবে। মুসলমান ইমামদাররা ন্যায় নীতির বিচার ব্যবস্থা কায়েম করতে হলে ইসলামী খেলাফত দরকার। কথা কন না কেন? আপনারা চান না ন্যায় শাসক, ন্যায় বিচার কায়েম হোক? চান কি চান না? আপনার আমার ছেলেকে তো কেউ মেলে ফেলতে পারে। ডক্টর ইউনূসের চরম পর্যায়ের ভুল হলো শাপলা চত্বরের বিচার করে নাই। বিএনপি জামাত হেফাজতকে যারা গুম করছে, খুন করছে, এদের বিচার করে নাই। পিলখানা হত্যার বিচার করে নাই। ছাত্র আন্দোলনের হত্যার বিচার করে না। যদি করত তাহলে উসমান হাদিকে অল্প বয়সে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হতো না। কথা কোন ঠিক না? চিন্তা করতে পারে এই সন্ত্রাসীদেরকে মুক্তি দিয়েছে কারা? এদের পেছনে মনে রাখবেন, ভারত কখনো আমাদের দেশের মঙ্গল চায় না। আমরা দেশের মানুষ, বিএনপি জামাত হেফাজত জাসদ বাসদ চর্ম নাই, আমরা যদি মিল থাকি এই দেশ সিঙ্গাপুর হবে। কথা কয় না? কথা কয় না? এই দেশ সিঙ্গাপুর হবে, দুবাই হবে, আরব আমিরাত হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ তাআলা আমাদের এই দেশকে স্বৈরাচার থেকে যেমন মুক্ত করছে, ভারতের আগ্রাসন থেকে আল্লাহ যেন মুক্ত করে। এক উসমান হাদি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে যে দেশের জন্য লড়ে যাও, জীবন যাই যাবে, নবী কয় শাহাদাতের দরজা আল্লাহ তাকে দান করে দিবে। আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় নিহত হয়
তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা আমার কাছে জীবিত এবং জিন্দা। এবার শাহাদাতের দরজা কি আপনারা বোঝেন? এক নাম্বার, আল্লাহ পাক পয়গম্বরদেরকে শাহাদাতের দরজা দিবেন। দ্বিতীয় নাম্বার, যারা ইসলামের জন্য জীবন দেয় আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দিবেন। তৃতীয় নাম্বার, কেউ যদি পেট ব্যথায় পেটের রোগে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের দরজা দিবেন। চতুর্থ নাম্বার, কোন মা গর্ভবতী সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাকে আল্লাহ তাআলা শাহাদাতের দরজা দান করবেন। পঞ্চম নাম্বার, পানিতে পড়ে যারা মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দিবেন। ষষ্ঠ নাম্বার, দেশের পক্ষে কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের দরজা দিবেন কে? সাত নাম্বার, এই কোরআনের মাদ্রাসার জন্য আপনারা জানমাল দিয়ে শ্রম দিচ্ছেন, ইকামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, এই যে মাদ্রাসা করতেছেন আপনারা জানমাল দিয়ে কষ্ট করে, এলাকাবাসী মিলে, প্রবাসীরা মিলে, ব্যবসায়ীরা মিলে, শ্রমিকরা মিলে, সর্বদলীয় মুসলমান ইমামদাররা মিলে এই দিনের জন্য যে কষ্ট করছেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় আল্লাহ পাক আপনাকে শাহাদাতের দরজা দিয়ে দিবে। ৮ নাম্বার, যারা রোগ আক্রান্ত হয়ে মারা যায়, ক্যান্সার রোগ, ডায়াবেটিস রোগ, হার্টের রোগ, এরকম রোগী আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরজা দিবে। ৯ নাম্বার, মাদ্রাসায় পড়াশোনা করে, লেখাপড়া করে, এই লেখাপড়া অবস্থায় যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দিবে। ১০ নাম্বার, যারা আগুনে পুড়ে মারা যায়, ১০ নম্বর, আগুনে পুড়ে যারা মারা যায় এদেরকে শাহাদাতের দরজা দিয়ে দিবেন একজন। জোরে বলুন তো তিনি কে? এই বিষয়গুলিকে আমরা জানতাম না, মাদ্রাসায় পড়ার কারণে জানছি ১০ প্রকার লোককে আল্লাহ তাআলা শাহাদাতের দরজা দিয়ে দিবে। আমিন কোন? আল্লাহ বিজয়ের মাস যারা দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য, কালিমার জন্য, ইকামতে দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য যারা জীবন দিয়েছে, ওসমান হাদি ভাই সহ সকলকে আল্লাহ শাহাদাতের দরজা দান করে দাও। আমাদের বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ, আল্লাহ গো যদি হায়াত তাকে সুস্থ করে দাও। কি আমিন কইতেন না? মুসলমান একে অপরের জন্য দোয়া করবেন। এই জবানটা দিছেন কে? শত্রু হোক, সে বিপদে পড়ছে, দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? শত্রু হোক, সে বিপদে পড়ছে, দোয়া করে দিন। এই দোয়াটা রিটার্ন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বুড়িমা রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো রে, কাঁটা দিয়ে রাখতো। আমার নবী নামাজে যায়, কাঁটাগুলি তুলে তুলে যায়। হঠাৎ করে দেখে রে একদিন রাস্তার মধ্যে কাঁটা নাই। নবী আমার চিন্তা করে রে, এতদিন বুড়ি কাঁটা দিয়ে রাখতো, এখন কেন কাঁটা দেয় না? ওই যে তাইফের নগরীতে আমরা গেছি, যারা হাজিরা গেছেন তারা দেখেছে, ওই তাইফের নগরীতে বুড়ির বাড়ি আজও বিদ্যমান, আজও আছে রে মুসলমান ইমামদারেরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ি কাঁটা দিয়ে রাখতো। একদিন দেখি বুড়ি রাস্তার মধ্যে কাঁটা দেয় না। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে রে, এতদিন কাঁটা দিতে এখন বুড়ির কি হইল? উল্টা বুড়ির খোঁজ খবর নেওয়ার জন্য গেছে রে। মুসলমান রে, বুড়ি ইহুদি, কাফের, বেঈমান, মুসলমান রে, এরপরও আমার নবীর মধ্যে এত মানবতা, বুড়ির জন্য বদদুয়া দেয় নাই। আমরা লিখি কইতাম আল্লাহ বাঁচাইছে, মনে হের উপরে ঠাড়া পড়ছে, আর কাটা দিতে আইছে না। আমরা হইলে এটাই কইতাম, কথা কন না কা? দিনের নবী উল্টা খোঁজ খবর নেওয়ার জন্য গেল, দৌড়ে গেলেন, গিয়ে দেখে রে বুড়ি অসুস্থ, জ্বরে কাঁপতেছে। আমার রাসূলুল্লাহ বুড়ির সেবা করছে, মাথায় পানি দিছে। বুড়ি কয়, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি আসছো আমার সেবা করার জন্য। আমার পানির পিপাসা, যাদের জ্বর হয় বারবার পানির পিপাসা লাগে, গলা শুকায়া জায়গা, বুক শুকায়া জায়গা, ভিতর শুকায়া জায়গা, ঠিক কিনা কন? দেখবেন আপনার ছেলে মেয়ের যদি জ্বর হয় বারবার পানি পান করায়েন, সূরা ফাতিহা পড়বেন, আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিক 7 বার পড়বেন, ঝাড় ফুঁক দিবেন। সূরা ফাতিহা 40 বার পড়িয়া পানির মধ্যে ফু দিয়া কেউ যদি খাওয়া দেয়, আল্লাহর কসম করে বলি তার রোগ বিমার আল্লাহ ভালো করে দিবে।
এই কোরআন হলো রোগের জন্য শেফা। সুবহানাল্লাহ বলতেন না? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত। আল্লাহু আকবার বলবেন না? এই মুসলমান ইমানদারেরা, বুড়ি কয় পানি খাবে? চিন্তা করে দেখুন, রহমতের নবী, রহমতের পয়গম্বর গিয়ে দেখে রে কলসির মধ্যে পানি নাই। নবী আমার কলসিটা সাথে করে নিয়া বহু দূর থেকে, কূপ থেকে কি আমার নবী পানি আনছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান রে, কেমন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনিয়া এবার বুড়ির চামড়ার মশক দিয়া, চামড়ার মশক দিয়া পানি দিছে। এই নেন বুড়ি, নেন পানি খাইছে। বুড়ি পানি খাইয়া কয়, জীবনে আমার কত জ্বর হয়েছে, জ্বরের মধ্যে পানি পান করলে রে পানি তিতা লাগে, খাবারও তিতা লাগে, মাছ দেয় ওইটাও তিতা লাগে, গুস্ত দেয় ওইটাও তিতা লাগে। কথা কয় না? লাগেনি? কার কার তিতা লাগে না? তুদান তিতা লাগে না? জ্বর উঠলে তিতা লাগেনি? হ্যাঁ, তিতা লাগে। এই মুসলমান ইমানদারেরা, এই তিতা লাগা, মিঠা লাগা, চুক্কা লাগা, টক লাগা, এই যে মিষ্টি লাগা, এই রকম ক্ষমতা দেওয়ার, এই রকম স্বাদের ক্ষমতার, স্বাদ নেওয়ার মতন ক্ষমতা জিহ্বার মধ্যে দিয়া দিল কে? আলাম নাইজাল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ কি একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি দুইটা চক্ষু দেই নাই? এর বান্দা, আমার শুকর গুজার করো, আমার নিয়ামতের কথা বলো। আমি আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ দেখে শুকর করো। জিহ্বা দিয়ে মজার খানা খাও, কোনটা তিতা কোনটা মিঠা। কথা কয় না? এই ক্ষমতা দিছে কে? জিহ্বার মধ্যে স্বাদ দেওয়ার ক্ষমতা দিছে কে? এই জিহ্বা দিয়ে স্বাদ দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে। এই জিহ্বা দিয়ে হক কথা বলা লাগবে। যারা মিথ্যা সাক্ষ্য দেয় এদের জন্য ধ্বংস, এদের উপরে লানত। যারা মিথ্যা সাক্ষ্য দিয়া অন্য দলের লোকদেরকে হামলা মামলা দিয়া ফাঁসায়া দেয়, ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, এই জিহ্বাটা সব বুঝাইয়া দেয়। মুসলমান ইমানদারেরা, বুড়ি আবার কানতে বুড়ি ডেকে বলে, জীবনে কত পানি কান করছি রে, এত মিষ্টি কিন্তু লাগে নাই। জ্বর হইলে পানি মিঠা লাগে না, তিতা লাগে। ভাত তিতা লাগে, মাছ মাংস যা খাও তিতা লাগে। মধু দিলে হয় বেশি তিতা। কথা কয় না? আমার নবীর হাত মুবারক দিয়ে যখন বুড়িরে পানি দিল, বুড়ি কয়, জীবনে এত মিষ্টি পানি আমার জীবনে পানি পান করি না। এত মিষ্টি পানি হইলো কেমনে? এটা রহমতের নবীর হাত যেখানে লাগছে ওখানে বরকত দিয়া, রহমত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন কে? রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। মারহাবা কইতেন না? এইবার বুড়ির ভিতর একটা চিন্তা আসলো, একটা ভাবনা আসলো। বুড়ি কয়, যেই লোকটার রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখি, ওই লোকটা আমার খবর নাই, আমার পানি পান করায় দেয়। জমজম কূপ নয়, এমন পানি পান করাইছে, কূপ থেকে আনিয়া পানি পান করাইছে। এই মুহাম্মদের
রাস্তায় কাটা দিয়া রাখতাম, আমি লোকটারে শত্রু ভাবতাম, লোকটা আমার শত্রু মনে করে নাই। এই মুসলমান ইমানদারেরা, এক শ্রেণীর লোক আলেমদেরকে শত্রু ভাবে, কিন্তু আলেমেরা দেশের জনগণকে শত্রু ভাবে না। আলেমেরা রাজাকার গালি শুনতে রাজি, মৌলবাদ গালি শুনতে রাজি, জঙ্গিবাদ গালি শুনতে রাজি, এরপরও জনগণের কাছে একামতে দিনের দাওয়াত দেয়, তাবলীগি কাজের দাওয়াত দেয়, জাহান্নামের রাস্তা থেকে তুলিয়া জনগণকে জান্নাতের পথে আনতে চায়। আরে উলামার মধ্যে, নবীর আদর্শের মধ্যে মানবতা বেশি, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনলই তো না মান তুইব, কথা কন ঠিক কিনা? খালি বক্তার সুর বালা রে, সুর দিয়া কিতা করবেন আপনি? কাঁচা মরিচ খাইবেন? কথা কয় না। সুর তো আল্লাহর দান, আলহামদুলিল্লাহ। তবে কোরআন সুন্নাহর কথার দিকে যারা মনোযোগ দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহমতের নূর তাদের উপরে ঢেলে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু রহমতের নূর জেরে দেয় না, এটার খাতিরে আল্লাহ পাক তার হায়াত ও বরকত বাড়ায়া দেয়। হায়াতের বরকত বাড়ায় দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কয় ফেরেশতারা এর ডায়েরি কই দেখ এর কত সালে মরণ, কইবা আল্লাহ তাআলা এই সরিষাটা নুরানি হাফিজি মাদ্রাসা যারা আইছে এদের মধ্যে অনেকের মরণ আছে 26 সালে। আল্লাহ তো 26 সালে মরণ, ঠিক আছে একটা কাম করুক কা, 26 সালে মরণ দিচ্ছা, আরো 20 বছর হায়াত বাড়ায় দে, কারণ এই বান্দাটিরে বাঁচায় রাখলে আমার নবীর ঘর মাদ্রাসার উপকার হবে, মসজিদের উপকার হবে, দ্বীনের উপকার হবে, যা 20 বছর হায়াত বাড়ায় দে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারেনি, কথা কয় না পারেনি? সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান নাম্বারেরা, এবার বুড়ি রে তিনি বলল, পিছনে একটা সাউন্ড করা যাবে না, আমিন কোন ভাইয়ের আমার বাবার আমার বুড়ি কয়, যারা শত্রু মনে করি সে আমার বন্ধু মনে করে। সুবহানাল্লাহ কোন? দুনিয়াতে আরে বল আমার বিরোধী কইরা লাভ নাই, হাসরের ময়দানে বুঝবা তোমার নেতা তোমার আপন ছিল না। আমি মুলামারা আল্লাহ নবী তোমার আপন ছিল বলেই তোমার দ্বীনি দাওয়াতের পথে, কোরআনের পথে তোমারে ডাকতো, কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কত নেতা ফলাই যাইব, কবে হেরে দিয়া গাড়ি উড়াইছি, হেরে দিয়ে অমুকরে মার্ডার করাইছি, নেতা ফলাইব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আসছে। ভাই আমরা তো রাত দিন কোরআন হাদিস পড়ি, গবেষণা করি, আমরা দেখি এই বিষয়গুলো দেখলে চিন্তা করি আবু জাহেলের মতন যারা নেতা আছে এর অবস্থাটা কি তুইব? কথা কয় না, কথা কয় না? এইবার নেতা ফলাই যায় বগা, ফলাই যায় বগা। এইবার আমরা যারা মুসলমান আল্লাহ নবীরে ভালোবাসি, আমরা কমো আল্লাহ রে এই তো জায়গা ধরেন, ধরব ফেরেশতারা ধরবো, কি দিয়ে ধরবো জানেন? 70,000 আগুনের শিকল লাগায়া নেতারে বেরি বেরিয়ে ধরবো। কই যাও দুনিয়াতে তোর কত হুজুরের রাজাকার মৌলবা জঙ্গি কইছি, কত হুজুরের মিথ্যা হামলা মামলা দিছি, জালখানায় ঢুকেছি, ভাষণ দিচ্ছি, তোর কথায় তুই যাস গা, আমি কইছি দিকেই করবি নাকি? আমার আর অবসাদ দিচ্ছা, শয়তানও কইব। আমরা কমু না, এ আল্লাহ এই শয়তানে আমগরে গুমরা করছে, শয়তানে আমগরে নামাজ পড়তে দেয় নাই, শয়তান আপনারা হাসরের ময়দানে কইব কি জানেন? আমগরে বদুয়া দিও না, আমরা কইছি দিকেই তুই আল্লাহর নাফরমানি করবি নাকি? শয়তানও হাসরের ময়দানে অস্বীকার যাইব। দেখছেন নি কারবারটা? সারা বছর শয়তানের কথা উইন না আকাম কুকাম করছে, এই শয়তান হাসরের ময়দানে কইব আমি কইছি দিকেই করবি নাকি? নেতাও কইব আমি কইছি দিকে করলি কা? কথা কয় না, কথা কয় না? নেতা ফলাই যায় বোগা। আচ্ছা ভাই সাহেব, দুনিয়াতে ফলাইয়া বাস থাকলো, উসমান হাদির খুনি দুনিয়াতে ফলাইয়া বাস থাকলো, কিন্তু হাসরের ময়দানে কি বাস থাকবো? কথা কয় না, কথা কয় না? বাস থাকবো? উসমান হাদি মরচ বরে নাই, সে অমর হয়ে আজ থাকবে আমাদের মধ্যে, কথা কন ঠিক কিনা? আর আমার মতো সে মইরা গিয়ে বাচ্চা গেছে জান্নাত। দেশের জন্য যারা, আপনি যদি দেশের জন্য বিন্দুমাত্র কাজ করেন, এই যে মসজিদের জন্য কাজ করেন, আজকে আসছেন, এই যে সময়টা কুরবান দিয়েছেন, এটার খাতিরে আল্লাহ পাক আপনাকে নবীর সাথে জান্নাত দিয়ে দিবে। তাফসীর ইবনে কাসির সূরা নিসার তাফসীরের ভিতরে আসছে। সময় কম, দেরিতে দিয়েছেন, আমার কিছু করার নাই। কারণ আমার সিস্টেম হইলো কি জানেন? প্রোগ্রামে যতটা বাজে দিবেন বলছেন, এতটা বাজে আমি হাজির থাকবো। একবারে যত আগার দিয়ে একবারে জিবরাইল আইয়া বাধা দিল কাম হইতো না। সুবহানাল্লাহ কয় না? কারণ আমি যখন প্রোগ্রাম রাখি হাতে টাইম রেখে রওনা দিই, মনে করেন আইতে লাগছে 3 ঘন্টা, হাতে আরো 3 ঘন্টা রাখছি। রাস্তায় আমাদের নামাজ আছে, উজু স্তেঞ্জা আছে, ড্রাইভারের চা নাস্তা খাওয়াইতে হয়, নাহলে তো যমুনা সত্যি ব্রিজের গুড়াত ফলাই দিব নিয়ে। কথা কন ঠিক কিনা? ড্রাইভারে খাওয়ান লাগে তো একবার ড্রাইভারে সাইড দিয়া লাইছে, হে আয়া দেখো মাগো মা এটা কিটা রে, যমুনা ব্রিজে এটা কিটা করতাম, সাইড দিয়া লাই, হে সাইড দিয়া নামাই দিছে নদী, হে ব্রিজে সাইড দেয়।
এর মালিকে কইছে কোনো কিছু দেখলে সাইড দিয়ে লাইছে, হ্যাঁ সাইড দে। আমার হতে এমন জাম লাগছে কালিয়া করি স্টেশনের আগে একটা রেল লাইন আছে না, এটা মরার টাক একটা আতিমার খাই দেয়, এটা যে খার হইছে এটার ভাষা আর লড়ে না, কতক্ষণ হরে হরে ঘের দেয়, উঠে না। আবার হেল্পারে বস আরো সুরে দেন, আবার কাম হয় না। আমি গিয়ে আজরাইলে হানতে হরতো না। পরে কয়েকজনকে বললাম যে ভাই ট্রাফিক পুলিশ তো নাই, আপনার একজনের দাঁড়ায়া 5 মিনিট করে করে এই সাইডে আইতো দেন, এই সাইডে যাইতো দেন। তারপরে আমি তো ড্রাইভার বাইরে রাখি আমি আড়া শুরু করছি, আল্লাহ যা করে আড়া শুরু করি। আটতে আটতে এক সাইড দোকানো গিয়ে বইছি, ড্রাইভারে ফোন দিছি কো ভাই জ্যাম শুরছে আইয়েন, আমি আইয়ের নাস্তা টাস্তা খাইয়ে লই, খাওয়ান টাওয়ান লাগে তো, কথা কয় না, আরো কথা কয় না। ভাইরা আমার, বাবারা আমার, জীবনে কোনোদিন প্রোগ্রাম মিস দেই না, যত দূরে মনে করো দেয়া লাইছি তো দেয়া লাইছি। আজকে আমার পেট ব্যথা তবুও না, আমি কি যাইতেই হইব, আমিন কন, আরো জোরে কন আমিন। কিন্তু আমার দাওয়াত দিলে জীবনে টেনশন করবেন না, এটা বলে দিলাম। আপনি মনে রাখবেন আমি একজন অলির আওলাদ। এই যে মিয়াজি দেখছেন শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে আউলিয়া, ওনার উত্তরসূরি রক্তের আমি। সুতরাং আমি প্রোগ্রাম মিস করতে পারতাম না। আপনাদের গাড়াইলে আমি ভর্তি হয়েছিলাম গত মাসে 18 তারিখ। এত অসুস্থ, টাইফয়েড, ডেঙ্গু, জ্বর, ডায়রিয়া, একটা মানুষ কতক্ষণ থাকবো টিকা, এখানে ভর্তি হয়েছি। এরপরও গিয়ে প্রোগ্রাম ধরছি, কারণ জনগণ তো বুঝতো না, বক্তা না গেলে কইব বক্তারে দাওয়াত না দিয়ে ব্যবসা শুরু করছে। এরপরে কিছু লোক কইব বক্তা বেশি টিয়া ভাই আর এখানেও গেছে। এই হয়েছে আমাদের বিপদ। কিন্তু বুঝে না যে বক্তারও বিপদ হতে পারে, বক্তা তো আর জিব্রাইল না, বাগালারা দায় করবো। আর আমার আর একটা সিস্টেম হইলো, আমি 2 প্রোগ্রাম দিই না, একটা প্রোগ্রাম দেব। 2 প্রোগ্রাম তো করে আইতে আইতে রাস্তার মধ্যে সাক্কা ব্রাস্ট হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ইহানা আইতে আইতে আমার 12টা বাজে যাবো, কথা কন ঠিক না? এই যে কারি সোহাইব আশরাফি আমার বন্ধু মানুষ, আমার বন্ধু মানুষ, একই সাথে আমরা হজে গেছি। আজকে টাঙ্গাইল দেলদুয়ার 2 প্রোগ্রাম বন্ধ, হে যেমন আছে বৈরব। আমি কি দুস্থ ভুল করছো, তুই ফজর ভরে রওনা দিতে পারতাম না, আমি আগে আই ঘুরছি। আমার কত তো তুমি কই, আমি কই টাঙ্গাইল রুডও আছি, তুমি তো গেছো খা। আমার তো 2 প্রোগ্রামের 12টা বাজবা, কালকা লেখালি কইব আশরাফি টেহা নিয়ে আইসা না, আমি কই কিচ্ছু করার নাই। যেই যে আমাদের ব্রাউনবাড়িয়া বৈরব ভাই, আপনাদের রাস্তাঘাট আলহামদুলিল্লাহ আমাদের চাইতে 90% রাস্তাঘাট ভালো, আর আমগই দিকে 100% রাস্তা দর্শন হয়ে গেছে, তাই না? দেখাই লিছি না, মারহাবা খান। আল্লাহ পাক সারা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরাইয়া দোক। তবে আমরা মুসলমান সোচ্চার হওয়া লাগবো। যেই না তারা ভাল লাগে ভোট দেন, তবে দুর্নীতিবাজদেরকে না, কথা কন ঠিক কি না? আর একটা কথা বলি, নেতার দোষ দিয়েন না, আগে নিজেরা ঠিক টাকা খাইতাম না, দুর্নীতিবাজকে ভোট দিতাম না, ভালো লোককে ভোট দেব, কথা কন ঠিক কি না? আপনারা খাইবেন ভোটের আগে, হেবাটা বুড়া বুড়ির পরে খাইবো, টাকলা মুরাদের মতন কানাডা বাড়ি করবো। আমরা জনগণ আগে সুযোগ হইতে, আমরা তো সহজে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর দোষ দেওয়া নাই, দোষ দিয়ে জনগণের আগে এটা মানতে চায় না। বুড়া বুড়ির আগে 4,000 টাকা খাইছে গাড়া, প্রতি বুড়ে 4,000, 5,000, 10,000, 20,000 করে খাইছে। এই কাম কইরেন না, একবার খাইয়া 5 বছরের আপনার যে চাহিদা পূরণ নষ্ট কইরেন না, কথা কন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করো, কন আমিন। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান মেম্বারেরা, মানবতা ইসলাম শিক্ষা দেয়, শত্রু হোক তার জন্য দোয়া, তার বিপদ লাগছে দোয়া কইরা দিয়েন, থাক রে থাক, আমার শত্রু দিকে কি হয়েছে থাক, আল্লাহ যেন এরকম বিপদ যেন তারে না দেয়। পারবেন না এই কথাটা বলতে? আপনার একজন বন্ধু মানুষ, চলাফেরা একই সমাজের, একই জেলার, একই থানার, সরিষাটার মানুষ, আপনার সাথে হয়তো দ্বন্দ্ব আছে, শুনছেন লোকটার নাকি মা মারা গেছে, বাপ মারা গেছে, যাইয়েন দেখবেন জীবনে তার দিলের মধ্যে আপনার জন্য শত্রুতা থাকবে না, তার জন্য আপনার প্রতি আপনার দিলের মধ্যে, তার দিলের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবে। এই যে মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব করা যাইব হোক, আমরা সর্বদলীয় মানুষের মাদ্রাসা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা যদি দক্ষিণ ভাড়ার হেতে গেছে আমি যাইতাম না, উত্তর ভাড়ার হেতে গেছে আমি যাইতাম না, না, এটা নবীর করে মাদ্রাসা সকলের। ভেদাভেদ ভুলে গিয়ে যদি মাদ্রাসার জন্য কাজ করেন, আমার নবীর সাথে জান্নাতে আল্লাহ দেখা করাইয়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বারা আমার, এই মানবতা, এ
এবার মহিলা কয়, বুড়িমা কয়, যারা শত্রু মনে করতাম সে আমার শত্রু নয়, আজকে বুঝতে পারলাম রে সে আমার বন্ধু। এ মুহাম্মদ, আবু জাহিলের কথা শুননা তোমারে কত গালি দিছি। আবু জাহিল সাহেবা উতবা ইবনে মুগীরার কথা শুননা তোমার পথের মধ্যে কাঁটা দিয়া রাখছি, বিরক্ত হও নাই, বদদুয়া দাও নাই, উল্টা আমার সেবা করতে আসছি। মুহাম্মদ রে, আমি আর জীবনে বাচ্চা থাকতে জীবনে কোনোদিন পথে কাঁটা দিব না, আর আমি কাফের বেঈমান থাকবো না, আমাকে পড়ায় দাও লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু, আর জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, দুনিয়াতে কেউ যদি কারো হাজত পুরা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার হাজত পুরা করবে। দুনিয়াতে কেউ যদি কারো একটা বিপদ দূর করে দেয়, আল্লাহ তাকে 73 রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এই দিন ইসলাম মানবতা শিখায়, মানবতা। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব ব্যথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কাছে কেউ বিপদে পড়লে আসতো, পয়গম্বর বড় বিপদে আছি, কি বিপদ? পয়গম্বর কে সান্ত্বনা দেবে? পয়গম্বর কয়, কিসের সান্ত্বনা? কি হয়েছে তোমার? কয়, বড় বিপদ। কয়, কি বিপদ? হুজুর, এমন গুনাহ করছি 7 জমিনের চাইতে ভারী হয়ে যাইব, এত গুনাহ করছি। দিনের নবী বলেন, চিন্তা করবা না, আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলা কয়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, পাহাড় সমান গুনাহ করছি। দিনের নবী কয়, তোমার গুনাহ যদি 7 জমিনের মতন ভারী হয়, আল্লাহ পাকের ক্ষমা 7 জমিনের চাইতে বিশাল। আর জোরে সাহাবীকে, হুজুর গুনাহ হলে উদ্ধৃত না, 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যাবো আমার গুনাহ। নবী আমার সান্ত্বনা দেয়, এ সাহাবী, আমার মাওলার ক্ষমা 7 আসমান 7 জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা, মুসলমান নাম্বারেরা, ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। আপনি হতাশা হয়ে আছেন, হতাশা হওয়ার কোনো কারণ নাই। হতাশাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়েছে একজন, তিনি কে? বিপদে আছেন, হতাশা হইবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দৈনিক পড়বেন, 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহ বলতেন না? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 3 বার পড়বেন। আল্লাহ 99 রকমের বালা মুসিবত দূর করে দিয়া আপনার অন্তরকে প্রশান্তিতে ভরে দিবে। কত আমল এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? না, এখন আমল করে কলকাতা হারবাল খাইলা, কথা কয় না, কথা কয় না। জন দুর্বলতায় ভুগতেছে, হে হতাশায় ব্যাকুল হয়ে রয়েছে। আমার নবীকে হতাশা হওয়ার কারণ নাই। সূরা নিসার প্রথম 2টি আয়াত রাত দিন 3 বার করে পাঠ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার যৌন দুর্বলতা সহ যত রোগ আছে, গোপন রোগ, আল্লাহ তাআলা শিফা দান করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? না, হে হতাশা হইয়া কবিরাজের কাছে যায়, আর কবিরাজ ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, হে বিজ্ঞাপন ইউটিউবে দিয়া রাখছে, আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আজই যোগাযোগ করুন, কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। ও মা, এতে 7 দিন খাইয়া এতে আরো 10 ভঙ্গ হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না? কোরআনুল কারীমের মধ্যে ওষুধ আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না? কবিরা তো ভণ্ড, ডিমের মধ্যে সুই, ডিমের মধ্যে চুল ঢুকাই দিয়া, নখ ঢুকাই দিয়া, এবার ডিমটা ভাঙ্গে চা রাখো, দেখেন কিতাবে রয়েছে।
এটি কি বিশ্বাস করেন? আপনি চাই রইছে এই কবিরাজি ভণ্ডামি বিশ্বাস করা যাইব? কথা কয় না বিশ্বাস করা যাইব? হাত গণন যাইব? ও মা আমার বেটি আইছে দেখি এলাকার মধ্যে হাত গনা বেচা বাটটা দেখি দাও খায় বেটা কনে তোমার কুত্তা রাশি, তোমার কন্যা রাশি, তোমার বিলাই রাশি, এটি কি? বুখারী মুসলিমের হাদিস নবী কয় যারা রাশি গণায় তার 40 দিনের আমল আল্লাহর কাছে কবুল হয় না। সাবধান, রাশি গণানো যাবে না। তাকদীর এটার ক্ষমতা কার? তাকদীর বদলাই দেওয়ার ক্ষমতা কার? এটা বিশ্বাস রাখবেন। আপনার খারাপ তাকদীর দোয়ার দ্বারা আল্লাহ পাক আপনার তাকদীরকে বদলায় দেবে। আজকে যারা দান করেছেন, কিতাবের মধ্যে লেখে দান করার কারণে তার সামনে গরিবী হালত ছিল, অ্যাক্সিডেন্ট ছিল, মহামারী ছিল, আল্লাহ কয় না আসমানের 500 রিজিকের দরজা তার জন্য খুলে দেয়। মানুষ বুঝেনি দান সদকা কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য হতাশা হওয়া যাবে? হতাশা হওয়া যাবে না। আমার নবী আশার বাণী শোনাইছে, আল্লাহ নিজে কোরআনে শোনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? একজন সাহাবী যার নাম ছিল জাজান, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখে জাজান গান বাজাইতো। গান আমরা দেশে গান আসেনি, আউল গান, ফাউল গান, বাউল গান আছে না নাই? আমার মুর্শিদ কি বুঝেন না গো আদারে কত ভালো বাংলাদেশি কথা বলে আসেনি, আসেনি? এই বন্ডামি বাদ দেন, এই বন্ডামি বাদ দেওয়া লাগবে। ওই জাদানো গান বাজাইতো, ঢোল তবলা বাজাইতো ডেব্বের ডুব্বুর কইরা। ফেরেশতারা কো বাতি যা খবর আয় তোমার ভিডিও আমরা তা ঢোল বানায়। সূরা তাহরিমের তাফসীরের ভিতরে এসেছে দুনিয়াতে যারা গান বাজনা করে এদেরকে আল্লাহর হুকুমে ফেরেশতারা ফিটাইবো, এমন ফিটাইবো ফিটা থামাথামি নাই। কথা কয় না তুই? আচ্ছা ফেরেশতারা ফিটলে কি থামাইবো? একদল ফেরেশতা আছে দেন্দা। দেন্দা বুঝেননি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা দেন্দা বুঝেন? কানে শুনে না, এই তো মাশাআল্লাহ বুঝছে, কানে শুনে না। এই দেন্দা ফেরেশতা যখন ভিডিও শুরু করবো, দুল তবলা বাজার না সুৎখুর ঘুষখোর দুর্নীতি বা চাঁদাবাদ চান্দার কান্নাকাটি করবো, ওই ফেরেশতা করবো কিতা পাইছা আসো খা আরো দিতাম। এ তো আর কানে শুনে না। কথা কয় না? আচ্ছা কানে না শুনলে হ্যাঁ কি বুঝবো এটা কাম দে না আছে? ওই ফেরেশতা করবো কিতা পাইছা আরো দিতাম নি, কম পড়ছে, লোহার হ্যামারটা ফিটবো। কোন মুসলমানের সন্তান গান বাজনা আসক্ত হতে পারে না। কথা কন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তানের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাজাইতে পারে না। কথা কন ঠিক কিনা? যে মুসলমানদের বিয়েতে গান বাজনা বাজাবে নবীর উম্মত দাবি করে বোঝা লাগবে ও ভণ্ড, ও আমার নবীরে ধোঁকা দেয়। কথা কন ঠিক কিনা? ডুল তবলা বাজায়, তো ডুল তবলা বাজায় জাজানে গান গাইতে আছে, তো বেডিয়াইতে লগে লগে না আছে নাচে নাম গোদেশ বেডিতে নাচে না। তো জাজান যখন দুল তবলা বাজায় গান বাজায়, দুল তবলা বাজায় আর গানও টান দিছে, বেডিতে ফাটাফাটি লগে আরো খোলা ফানা আছে ফাটাফাটি। ফেরেশতারা কো বাতি যা খবর এমন ফাটান ফাটামো গাদির লোকে গতিও থাকতো না। কথা কয় না? ভাইরা আমার বাবারা, জাজান গানও টান দিল। আমার নবীর সাহাবী, ইসলামের প্রথম মুহাদ্দিস, প্রথম তাফসীরি কারক, প্রথম শাইখুল হাদিস, সুবহানাল্লাহ কইতেন না? প্রধান মুফাসসির যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তাফসীর জালালাইন শরীফের মধ্যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। অবান্তর কথাবার্তার তাফসীর লিখতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আমি নবীর আমার নবীদের জবান মুবারক থেকে শুনেছি লাওয়াল হাদিস বলতে গান বাজনা বোঝানো হয়েছে। এই গান বাদ্যযন্ত্র সরাসরি হারাম করে দিলেন কে? বাদ্যযন্ত্র গান বাজনা হালাল না হারাম? জোরে কয় না সবাই? হালাল না হারাম? হারাম। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে যায়, গানের আওয়াজ তার কানে গেল। এই এই বাবুরা, এই শয়তানের চাবিদা ঘুরাইতেছে রে। বাবারা সোনামণিরা দুষ্টমি করো না, এখানে আসছো চুপচাপ বসো, আল্লাহ হায়াতে বরকত দিবে। না হয় অল্প বয়সের দুর্ঘটনায় হাত চলে যাবে, পাও চলে যাবে, কারেন্টটা লেগে মরে যাবো।
এরকম হয়? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, এখানে আছে না, কিন্তু কোরআনকে মহব্বত করে এই জায়গায় বসছে। নবী কয় এই জায়গায় বসার কারণে আল্লাহ তাদেরকে রহমতের চাদরে জায়গা দিয়ে ধরে রাখছে। কামবে হলো কাফিলের কিতাবের ভিতরে এসেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ওয়াজ করতেছে, সাহাবীরা বসে রইছে। এমনি জিবরাইল আইসা, এক হুজুর আপনার সাহাবীটি কত ভালো, কোরআন শুনতেছে, হাদিস শুনতেছে। আপনি জানেন আল্লাহ তাআলা এদেরকে রহমতের কুলের মধ্যে জায়গা দিয়ে রাখছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই জন্য আমি বাচ্চাদেরকে বললাম শয়তানে চাবি দিয়েছে কেন? কারণ যত চাবি শয়তানে বাচ্চাদের ফিসে লাগায় মুস্তা দেয়। এর লেগে দেখেন সকালে মক্তব্য যাইতে কইলে না যাইতাম না, 2টা টাকা দিবা নাহলে যাইতাম না। দুপুরে স্কুলে যাইতো না যাইতাম না, আইসক্রিম খাওয়াইবা নাহলে যাইতাম না। ওই শয়তানে চাবি লাগায় মুর্শাদে। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে শয়তান চাবির গাঁটটি লইয়া হাঁটতে আছে। তো মুসা শয়তান খারা, শয়তান খারাইছে, এদিকে আইছে। শয়তানকে হুজুর ডাকেন কেন? এত চাবি লিয়ে কই যাস? সারা দুনিয়ার যত বাচ্চা আছে বাচ্চার চাবি আমার কাছে, এই চাবির ভিসের মধ্যে লাগাই হাতে মুসা দেয়। এই জন্য তিরিং বিরিং করে, ঘুমোতে উঠতেও কান্দে, ঘুমাইতে হলেও কান্দে, ভাত খাইতে হলেও কান্দে, মার বুক থেকে দুধ খাইতে হলেও কান্দে, হুদি কান্দে। ঠিক না ঠিক না ঠিক না? অনেক সময় মা বাবা দৌড়ায় তারে খানা খাওয়া, দৌড়ে তো খাইতো না। কথা কান ঠিক না? মুসা কালিমুল্লাহ বড় চাবি ডাকার, বড় আমনের এটা পুরানো রয়েছে, এটা আপনার ভিসা লাগাইতারি না, মুড়তেও দিতারি না, এর লাগে এটা মুড়ছে দূরে রয়েছে। আর বাকি চাবি দেখেন চকচক চকচক করে। তো মুসা কালিমুল্লাহ রাইতের বেলা কিতা করো? রাইতের বেলায় যখনই সব চাবি নিয়ে কুত্তার শিয়ালের হুন্দ দেই, কুত্তার শিয়াল সারা রাত ঘুমায় না, কথা কয় না। এই যে একটু আগে শিয়ালের আওয়াজ শুনছেন না, এ চাবি দিয়ে খুঁচা দিছে কেডা? শয়তানে, কথা কয় না। কারবার সুবহানাল্লাহ। এই যে কোরআন হাদিসের কথা শুনে হাসছেন, এই হাসিটা হচ্ছে হালাল হাসি। নবী কয় হালাল পন্থায় যারা হাসে, প্রতি হাসির কারণে আল্লাহ তার আমলনামায় সাদাকার সওয়াব দান করে দিবে। হাসি খুশি থাকা ভালো, হাসি খুশি কথা বলবেন। আপনি কালো হন ধলো হন, কি হয়েছে? হাসি খুশি সবার লগে কথা বলবেন। নবী কই হাসি খুশি উত্তম চরিত্রের কারণে আল্লাহ পাক তার মিজানের নেকের পাল্লাটাকে ভারী করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবু আমি কইলাম দেখতেছি, আমি কইলাম আইনে এখানে বয়াম, দুষ্টামি করে না, মনোযোগ দিয়ে বস। মারহাবা কন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কে রে গান গায়? নবীর সাহাবী সফর সঙ্গী ছাড়া কোথাও যেতেন না, একা কোথাও যেতেন না। বলে নাতিরে নিয়ে যাইবেন, নাহলে কোনো ভাইয়েরে নিয়ে যাবেন, সমস্যা কি? হ্যাঁ, নাহলে চা পান খাইবো আর কি, নাহলে লগে বিড়িটাও খাইবো, সমস্যা কি? আপনার একটা সাপোর্টের দরকার আছে না? হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, একটা বিপদ লাগলো, তখন কই যাবেন? এই জন্য আমার রাসূল সফর সঙ্গী ছাড়া কোথাও যেতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফায় যাচ্ছে, দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে, কুফার দিকে যাচ্ছে। তো এমনি রাস্তার মধ্যে হুনে গান বাজনা। আমরো ভাই সাহেব কত জায়গায় মাহফিলও যায়, গিয়ে দেখি এক এলাকাত গান বাজে আর এক এলাকাত মাহফিল। এরকম হয় না? এরকম হয়। তখন গান বাজাইতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আহারে এত সুন্দর কণ্ঠে কে জানি গান গায়, সে গান না গাইয়া যদি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আমার মাওলা যে কত খুশি হইত। সুবহানাল্লাহ কন্যা। এমনি নবীর একজন সাহাবী লগে খাড়ই থেকে কয় হুজুর এটা তো গানাদার জাজান, কণ্ঠ বড় বালা, সেই কণ্ঠ। ও জাজানে গান গায়? হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এই জাজান যদি এই কণ্ঠ দিয়া মাওলার তিলাওয়াত করত রে, মাওলা নিজে শুনতো, ফেরেশতারাও শুনতো। নবীর একজন সাহাবী যার নাম হলো কাব, ইসলামের প্রধান কারি। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়বে, এরা কারি হবে না, হাফেজ হবে না, আলেম হবে না। এই প্রথম কারি ইসলামের মধ্যে কাব রাদিয়াল্লাহু তাআলা। আমার আল্লাহ কয় হাবিব এই কাবরে কন্যা একটু তিলাওয়াত করতো। আমার নবীকে আল্লাহ কাব তিলাওয়াত করবে? হ্যাঁ। কয় কেন? আল্লাহ কয় আমি আল্লাহ নিজে শুনবো। আব্বাজিরা আপনার মা বোন, আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে কইন তিলাওয়াত করতো। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, ওই ঘরে ওয়াহিয়া ফি কারি বাইতিহা, আল্লাহ ওই ঘরে নিজ কুদরতি হাত দিয়া রহমত রিজিক পাঠায়া দেয়। আজকে
আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। একটা কোরআনের মাদ্রাসা এলাকায় থাকা কি জানেন? একটা আল্লাহ পাকের নিয়ামত থাকা। সুবহানাল্লাহ কইতেন না? নবী বললেন কাবরে তিলাওয়াত করো, ইকরা ফি তিলাওয়াতিল কোরআন, কোরআন কারীমের মধ্যে থেকে তিলাওয়াত করো। কাব কয় হুজুর আমি আপনার সামনে তিলাওয়াত করতাম, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আর আমি ছাত্র হই আপনার সামনে তিলাওয়াত করতাম, আমার ডর লাগে। সুবহানাল্লাহ কইতেন না? অনেক ছাত্র আছে না, দেখবেন পুরা পড়া মুখস্থ পারে, উস্তাদের সামনে গেলে হ্যাঁ বুঝলে জায়গা, হ্যাঁ কই তাব্বাতিয়া দাহাবুল হাদবু ওয়া তাব্বা মাগনা আলফু মালফু আমা কাসাব্বা তাসাব্বা শুরু করে দিছে। কিতারে রে কিতা কস? তো হুজুর ডরে ডরে। ঠিক কি না ভাইজান? আপনারা আমরা যারা স্কুল মাদ্রাসায় পড়ছি, আমি তো স্কুলের ছাত্র, তারপরে মাদ্রাসায় পড়াশোনা করছি, আব্বার আশা মাদ্রাসায় পড়তাম, যা স্কুল বাদ দিয়া মাদ্রাসায়। যাই হোক, স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে যারা পড়ে দেখেন পুরা পড়া হ্যাঁ মুখস্থ করে গেছে। সারে কইছে কইতো কাঁপতে কাঁপতে ভুলে গেছে গা। ঠিক কিনা? এখন ছাত্র ভালো, কিন্তু ডরে ভুলে গেছে গা। বলছে কেমনে? ডরে ডরে ভুলে গেছে। তো কাব বিন মালিক হুজুর আমার ডর করে আমনের সামনে তিলাওয়াত করতাম, যদি ভুল হয়ে যায়। আমার নবীকে কাব ভয় পায় না, তিলাওয়াত করো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব কয় হুজুর আমনের সামনে তিলাওয়াত করতাম, এটা কোনো কথা? দিনের নবী ডেকে বলে কাব রে আমি বলি না, আমার আল্লাহ বলেছে রে কাব তোমার জবান থেকে যেন আমি কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলেন। কাব কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার নাম বলছেনি। আমার নবী বলেন কালা নাম ইয়া কাব, হ্যাঁ হে কাব আমার আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছে তোমার জবান থেকে যেন আমি কোরআন তেলাওয়াত শুনি। শুধু আমি শুনবো না, সাহাবীরা শুনবে না, আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত শুনবে, ফেরেশতারাও তোমার তেলাওয়াত শুনবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। আমিন কম। নবী আলাইহিস সালামের মেয়ের জামাইয়ের নাম কি কোন? তো আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার যখন মনে চায় আমি আমার মাওলার সাথে কথা বলবো, তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। হে যুবক, বেকারত্ব দূর করতে চান? নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বেকারত্ব দূর করে দিবে। আপনার মেয়ের ভালো পাত্রর দরকার, আপনার ছেলের ভালো পাত্রীর দরকার, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ আওয়াবিন ইরশাদ পড়েন, আল্লাহর কসম আল্লাহ নেককার পাত্র পাত্রী আল্লাহ মিলাইয়া দিবে। না আমরা শয়তান যাই না, আমরা ওই যে ইয়ার কাছে কয়, কার কাছে কয় জানেননি? ঘটক। কিটা ঘটক? ঘটক একটা কাগজ লই আইব পয়সা দেখেন, তখন ঘটকে 1000 কথা কইলে 999টাই মিছা কথা। হ্যাঁ কয় মাশাআল্লাহ, হ্যাঁ মাইয়া চামড়ার কালার 10 জনের মধ্যে একজন, নাকটা সুরিল্লা হামসুক্কা, মাইয়া সেই একবার রাবিয়া বসরি খবর লইয়া দেখে হরিমনির খালা তো কথা কয় না, কথা কয় না, বেপরদাই চলে, কথা কয় না। যতই সুন্দরী দেখো যুবক, এত পাগল হইও না। বিয়া করা লাগবে, এটা ইসলাম বলে দিছে। কথা কন ঠিক কি না? তো কটা কথা মিশা কথা কয়, আমার শালারে বিয়া করাই কত মাইয়া আনতাছে, তাই না আইনা ছবি দিয়ে, আমি কি তো ছবি কামাইতো না, গিয়ে দেখে আইও, যে বেটা বিয়া করবা এবারটা দেখে আইও গিয়ে। ও মা এতে দেখে দেখে আইসে, ও মা মাইয়া এটার নাম্বার ফেসবুকে তো লইয়া কো বৈশা বিয়া করলাম করতে পারতাম না, আমার আরেক বেটার লোকে ফেমাস, 6 থেকে ফেম করুন শুরু করে মায়ের ফ্যান, কারে বিয়া করাইবে? মা বাপের ডর হয়তো রাজি হয়, ওমা বিয়া হওয়ার 1 মাস পরে হাতায় হিজরত কইরা মক্কা থেকে মদিনা যায় না। এ কথা কয় না, কথা কয় না, এ গড়কে মিশা কথা কই নিও।
কথা কানা কয়নি? ইটা বিশ্বাস করি না, নিজে গিয়ে দেখে দরকার টেয়া পয়সা লাগলে লাগবো, নাহলে মিষ্টি লাগবো, নাহলে টাঙ্গাইলের সমসম লাগবো নাকি? সমসম কি টাঙ্গাইলের নেই? ও ভাই হয়তো জীবনে খাইছি না লেখা কইতে আছি আর কি, বগুড়াটি খাইছি, বগুড়া গেলে গাঠি বান্ধা দিয়া দে হুজুর লইয়া যান মারহাবা খান। এই জন্য ভাই সাহেব যাচাই বাছাই কই দেন। মাইয়ার বাপও জানে না, মায়াও জানে না মাইয়া কয়টা র্যাম করছে, র্যাম বোঝেননি, র্যাম করছে, যাচাই বাছাই করণ লাগবো। কথা কয় না, কথা কয় না ভাই আমার, বাবার আমার গো, মুসলমান মেম্বারেরা ভালো করে গান লাগান। এই জন্য আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে রে মুসলমান, সোচ্চার হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? যাই হোক আমাজিরা, আমার বাবারা, এই জন্য ভালো পাত্র পাত্রী পাইতে হইলে আল্লাহর কাছে সাউন্ড লাগবো, সাউন্ড লাগবো নি না করে 24 ঘন্টা উকিল রে ফোন দেবো, উকিল সাহেব, ঘটক সাহেব খোঁজ লাগাইব, হিয়ান থেকেও খাইব, আপনার থেকেও খাইব, এই সে ঘটক। কথা কন ঠিক কিনা? আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, জোরে কানা আমিন। যাচাই বাছাই করে বিয়ে করাইবেন, দরকার আত্মীয়র মধ্যে ফরক তো কি হয়েছে, যাচাই বাছাই করে ভালোটাই করাইবেন, কালো হোক দল হোক। আর বিশেষ করে আরো যাচাই করবেন বেশি, মাইয়ার মা বালানি, গাছ ভালো হইলে গোটা ভালো হইব, কিন্তু আবার অনেক সময় গাছ ভালো হইলেও গোটা ভালো হয় না, চাপ্পা গাছের মতন জয়রা বইরা জায়গা অল্প বয়স হয়। কথা কন ঠিক কিনা? যাই হোক আমার আব্বাজিরা গো, এই যে আমার যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, পাগল হইও না, মাওলার পাগল হও। মাওলা তোমার কপালে কেমন ছেলে মিলাইব গো মা। তোমার চরিত্র যদি হয় পরিমণির মতন, জামাই পাইবা সাকিব খানের মতন লুচ্চা মার্কা, বিয়া করব খবর লইতো না। আর আমার যুবক রে, এ যুবক, চরিত্র বানাও আলীর মতন, মেয়ে পাইবা ফাতেমার মতন, গ্যারান্টি ঠিক কিনা? চরিত্র যেমন বউ পাইবা তেমন। ভালো বউ ভালো ছেলে পাইতে হইলে চাইবেন কার কাছে? কথা কয় না, কার কাছে? যেই মেয়েরা জামাই দিয়া শান্তি নাই, গিয়া জিগাই নাই বিড়ি কি কয়, বিড়ি কয় পুরা জাহান্নামের টুকরা মনে আমার ঘর। আর যে বেটার বউ বালা না, এ বেটা রেখে জিগায়েন, এ বেটা কইবে হুজুর পুরা 7টা জাহান্নাম মনে আমার ঘর। কথা কন ঠিক কিনা? এই জন্যই তো শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার দরকার। আপনার ছেলেটারে, আপনার মেয়েটারে নবীর দিন শিখান, আল্লাহর দিন শিখান, দিন শিখাইয়া ভালো পাত্রের হাতে, ভালো পাত্রীর হাতে সফর্দ করেন, ইনশাআল্লাহ ওই ঘরে ইনকাম কম হতে পারে কিন্তু শান্তি থাকবে ভরপুর। কথা কন ঠিক কিনা? যে ঘরে কোরআন নাই ওই ঘরে শান্তি নেই। আমার আম্মা বৃদ্ধ হয়ে গেছে, চোখে কম দেখে, এখনো আমার মা স্বামী, সন্তান, ছেলের বউ, নাতি নাতনি এরার লাগিয়া প্রতি মাসে 3টা-4টা করে খতম দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমার টাঙ্গাইলের আব্বাজিরা, আপনার ছেলে মেয়ের লেগে কয়টা খতম দিছে বলেন তো? এই জন্যই তো আপনি পড়তে পারেন না, দেখই তো আপনার ছেলেটারে, আপনার নাতিটারে মাদ্রাসায় পড়াইবেন। আপনি কইবেন ফুট টাকা গেলে যাক, আমি আছি, চিন্তা কর ইচ্ছা। আল্লাহর কসম, এই কোরআন আপনাকে ঠেলে টেনে জান্নাতে নিবে। কোরআন বলবে আল্লাহ এই বান্দা কোরআন পড়তে পারে না ঠিক, তবে নাতিদারে আলেম বানাইছে, নাতিনদারে আলেমা বানাইছে, আল্লাহ তার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহ এর খাতিরে মাফ দাও। আল্লাহ কোরআন শরীফের সাক্ষী আল্লাহ গ্রহণ করে আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তো রাস্তা রাখছে, রাখছিনি? কথা কনে রাস্তা রাখছেনি? আল্লাহ বুঝদান করো, কনা আমিন। আরো জোরে কনা আমিন। যেই করে কোরআন তেলাওয়াত করা হয় না, পড়া হয় না, ওই করে আল্লাহ গজব দেয়। গজব, গজব কি? একটু গজবের কারণে অশান্তি, ভাইয়ে ভাইয়ে বনে না, জামাই বউ বনে না, পুতে নাতিয়ে বনে না, অশান্তি একটু লাগাই দিবি শেষ। 100 ভাগ অশান্তি লাগবে না, একটু দিলেই শেষ। কোরআন যেই ঘরে পড়া হয় ওই ঘরে রহমত হয়। যে এলাকায় মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়ে 24 ঘন্টা এলাকায় রহমতের নূর আল্লাহ পাক ঝরতে থাকে। দরকার আসেনি মাদ্রাসা? দরকার আসেনি? হাফেজ আলেমের দরকার আসেনি? হাফেজ আলেমের পক্ষে থাকলে আল্লাহ রহমত দেয়, আর হাফেজ আলেমের বিরুদ্ধে আচরণ করলে আল্লাহ ইন্ডিয়া ভাড়াইয়া দেয়। কথা কয় না দি, কথা কয় না দি। হ্যাঁ, আলেম আমার বিরুদ্ধে যাওয়া যাবে না। আপনি দল করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, দল করেন, কিন্তু দলের প্রতি অন্ধ হয়ে আলেমদেরকে গালি দেন না। সাবধান, এই আলেমরা কিয়ামতের ময়দানে 40 থেকে 60 হাজার লোককে নিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার পারমিশন পাবে। এই যে মাদ্রাসায় আলেম হাফেজ হইছে, যারা গরো খাইছে, যারা লজিং রাখছে, যাদের টাকায় চাল খায়, ডাল খায়, ভাত খায়, মাছ খায়, মাংস খায়, এদেরকে ছাড়াই হাফেজ আলেমগুলি জান্নাতে যাবে না।
জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাবে না, বলবে আল্লাহ না, ওদেরকে নিয়েই যাবো, সরিষাতার মানুষের নিয়ে যাবো, গেলে ওদেরকে নিয়ে যাবো, নাইলে যাইতাম না। জান্নাতি বান্দা বান্দি যারা, ওরা আল্লাহর লগে তর্ক করবো, না যাইতাম না, তোমারটা তুমি তা হবে। আল্লাহ কয় ফেরেশতারা মঞ্জুর, যা, ও যা চায় দিয়ে দে, দিয়ে দে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জান্নাতে তো আল্লাহ পাক নেককার বান্দা বান্দির লগে আল্লাহ পাক খেলাটা খেলবো। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতি হলে আল্লাহ তার দাবি পূরণ করবো। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, নবী বললেন কাবরা তিলাওয়াত করো, আল্লাহর রহমত নাজিল হয়। আমি কোরআন তিলাওয়াত করি রে, আমি মাওলার সাথে কথা বলি। আচ্ছা, বন্ধুর সাথে বন্ধু কথা বললে কি রাগ বাড়ে না ভালোবাসা বাড়ে? ভালোবাসা বাড়ে। ওই কোরআন তিলাওয়াত কইরেন। নাতিটা বাড়িতে গেলে কইেন, নাতি এক পৃষ্ঠা কোরআন শরীফ পড় আমার ঘরটার মধ্যে। কোরআনের বরকত, কোরআনের রহমতের নূর আল্লাহ ওই ঘরের ভিতরে দিয়ে দিবে। আপনি কালীহাতি বাজারে গেছেন, মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফালা দিলে আপনি মরে গেলেন কেন? ট্রাকে ধাক্কা দিলে আল্লাহ কয় না, ফেরেশতা পাঠাই আপনাকে হেফাজত করবে এই মাদ্রাসার কোরআনের বরকতে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কোরআনের দাম আছে না নাই? যাদের সিনাই কোরআন আছে, হাদিস আছে, তাদের সিনাটার দাম আছে না নাই? কিছু লোক কয় মোল্লার দল মসজিদ পর্যন্ত না, মোল্লার দল জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। তোমার নেতা তো পলাই যাইব গা, আলেমরা পলাইবে না। আলেমকে কয় আল্লাহ টাঙ্গাইল গেছিলাম, মানুষগুলি কত ভালো, তোমার কোরআন শুনছে, নবীর হাদিস শুনছে, আল্লাহ এদেরকে আমার লোকে দিয়ে দাও। আল্লাহ কয় যাও, সাক্ষী মঞ্জুর। আরো জোরে, আরো জোরে। ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, কাবরে তিলাওয়াত করো, কাব তিলাওয়াত করে আমার নবী শুনে, সাহাবীরা শুনে, আল্লাহও শুনে। আল্লাহ কয় আমিও জান্নাতীদেরকে কোরআন শোনাবো জান্নাতুল ফেরদাউসের ভিতরে মাহফিলের আয়োজন করিয়া। মারহাবা কম। আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, মুসলমান বান্দারা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে আছে নি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমার নবীর সাহাবী, তুমি বললা জাজানে গান গায়, জাজান যদি গান না গাইয়া এই মধুর কণ্ঠ দিয়া যদি কোরআন তেলাওয়াত করতো রে, আমার মাওলা খুশি হইতো। এটা জাজানের কানও গেছে কথাটা। সুবহানাল্লাহ বলবেন না? জাজানের যখন কানও গেছে কথাটা, জাজান কইরে এই কথাটা কে বললো, কে বললো এই কথাটা? ভাইজান লেখালেখি পড়ে কইনি, এগুলা ওয়াজের তাসির নষ্ট হয়ে গেছে, ওয়াজ করতে কষ্ট আছে। এই যে দেখেন আমার ঘাম ছুটে গেছে, এই জন্য আব্বাজিরা পড়ে, কালেকশন লাগলে পড়ে, ঠিক নি? কন লা ইলাহা জোরে লা ইলাহা। জিকিরটা এইভাবে না আব্বাজিরা, শুদ্ধ করে পড়বেন, তাহলে আপনার এই জিকিরের পাল্লাটা 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যাবে। কিভাবে পড়বেন আমি শিখা দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? এই যে আমরা যা জান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আল্লাহ, ঠিক আছে? কথা কয় না। শুদ্ধ করে পড়লে কবুল হয়, অশুদ্ধ করে পড়লে কিন্তু কবুল হয় না। অভিশাপ লাগে, কোরআনের অভিশাপ লাগে। এই জন্য শুদ্ধ করে এই মাদ্রাসায় পড়ানো হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, জাজান ঢোল তবলা বন্ধ কইরা দিছে, ঢোল তবলা বন্ধ। বলতেছে কে আমার কণ্ঠের প্রশংসা করলো? একজন ডেকে বলে, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী, বিখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কণ্ঠের প্রশংসা করেছে। জাজান বলে, এতদিন গান গাইলাম, আমার কণ্ঠের প্রশংসা কেউ করে নাই, আজকে নবীর সাহাবী বুঝি প্রশংসা করলো।
কেমন কথাটা বলল, কোনোদিন কেউ কিন্তু এইভাবে আমাকে বলে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, আমার কণ্ঠ দিয়ে যদি তিলাওয়াত করি আমার আল্লাহ খুশি হবে, এখন থেকে আমি আর গান গাইতাম না। বুয়ার থেকে উঠছে, উইটা ডুলডারে একটা আচার দিয়ে ভেঙে লাইছে। আর আজ যা ডুলি মিটা দিয়ে ঢুকছি, ঢুকার পরে দেখি হাতের বাইমি ডোল তবলা মেরামত করা হয়। দোকান দোকান ডোল তবলা কি করা হয়? মেরামত করা হয়। ফেরেশতারাও কয়, বাতিজা খবর আইও, তোমারও মেরামত করা, লোহার হ্যামার দিয়ে ভিটাই। বুখারী মুসলিম আসছে, লোহার হ্যামার দিয়া গানাদারদেরকে ভিটাই দিব। দুনিয়ায় যারা গান বাজনা, যুবক মোবাইলে রাখো না গান বাজনা, আউল গান, বাউল গান, ভান্ডারি গান, একতারা দুতারা সাতারা বাজনা রাখো না, এই ফেরেশতারা ভিটাইব খবর গেলে। এই ভিডা যদি লইতার তো গান শুনল। হ্যাঁ, তাফসীরে নুরুস সুদূর কিতাবে লেখে, ফেরেশতারা লোহার হ্যামার দিয়া যখন একটা ভিডা দিব, ভিডার লগে এই দিকের আর দিয়ে এই দিকে শব্দ হয়েছে বোকা, এমন ভিডা দিব। ভিডা জোরে দিত না ভাইসা, লোহার হ্যামারটা উপর থেকে খালি এমনি রাখবো, সাইরে দিব, পিসা যায় বোকা। তাফসীরে নুরুস সুদূর কিতাবের মধ্যে লেখে পিছিয়ে যাবে। এই জন্য গান বাদ্যযন্ত্র শোনা যাবে। মোবাইল তো সহজ, কোরআন তালাওয়াত রাখেন, হামদে বাড়ি তালা রাখেন, নাতে রাসূল রাখেন, এইগুলি রাখেন, যেগুলি রাখলে কাজ দিবে। কথা কন ঠিক কিনা? যা জানে আবার ঢুল তবলা আসার দিয়ে কি করছে? কথা কয় না, কি করছে? বাংছে। আর আমরা হইলে বাইঙ্গা কইতাম, আয় টাঙ্গাইল বাজার আয়, মেরামত করে লুই আয়। ঢুল তবলাটা ভাঙিয়ে রে, এইবার যাজন ঘর থেকে বের হয়ে গেল গা। আমি থাকবো না, গানের আড্ডাই থাকবো না। আর মুসলমানের বাচ্চারা বাউল গানের আড্ডায়, চিত্র জগতের আড্ডায়, নষ্টা নষ্টি, ব্যবসা বেশি, চিত্র জগতের গানের অনুষ্ঠানে গিয়া গিয়া ভিড় জমায়। কথা কন ঠিক কিনা? বাড়ি গেছে লোকে যেদিয়া তো আত্মালি দিত না, গান গাইলে আত্মালি দেয় না কিছু লোকে, অথবা হয়াল গায় আত্মালি দেয়। যেমন গান গাইলে কয়, তিতাসে বাহাসিল কাল্লা, তিতাসে বাহাসিল জাল্লা গরের জালে ওই ঠাকুর পোড়া ছিল রে, কি মাগি মাসানি কাল্লা। তো কিছু লোক কয়নি কয়নি, চিন্তা করেন কারণটা। এর লগের যে বক্ত আছে হগুলি বেরিয়ে গেছে, বাড়িয়া কয় যা যান, কই যাও, বাধা দিস না, আমি নবীর সাহাবীর কাছে দেখা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ জায়গা কুফার দিকে আগার দা সামনে গেছে, গিয়া কয় নবীর সাহাবী আমারে ফালায়া যায়েন না। এ মাসউদ, ইবনে মাসউদ গো, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমারে ফালায়া যায়েন না। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, জীবনে এত গান গাইলাম, বন্ধুরা উৎসাহ দিছে, আরো বেশি গান গাইছি, বান্ধবীরা উৎসাহ দিছে, আরো বেশি গান গাইছি, কিন্তু একটাবার কেউ বলে নাই যাজান এত সুন্দর সুর দিয়ে তিলাওয়াত কর, আল্লাহ খুশি হইব। আপনি ছাড়া কেউ কয় নাই, সুবহানাল্লাহ বলতেন না? এ আব্দুল্লাহ ইবনে মাসউদ গো, আমারে কি করবেন করেন। গান বাজনা ঢোল তবলা ভাঙিয়া গানের আসর থেকে পালায় আসছি, গান বাজনা ফালাইয়া দিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো কোরআন পড়তে পারি না, আপনি আমারে কোরআন শিখাইবেন নি? এতদিন গান গাইয়া আল্লাহরে বেজার করছি, এখন থেকে যদি আপনি কোরআন শিখায়া দেন, ওই কোরআন তেলাওয়াত করিয়া করিয়া আমি আমার মাওলারে খুশি রাখবো। দেখেন তার মনের মধ্যে একটা বুঝ চলে আসছে যে আমি এতদিন তো গান গাই আল্লাহরে বেজার করছি, আমি আর আল্লাহরে বেজার করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যদি আমারে কোরআন শিখাইয়া দেন, আমি এখন থেকে আমি মাওলার কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ জড়ায়া ধরছে, আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের মধ্যে জড়ায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ গানাদার জাজানবে জড়ায়া ধরছে, কিন্তু গানাদার যারা গান গায় ওরা কিন্তু এমনি এমনি গান গায় না, এরা সব সময় মদ গাঁজা খাওয়ান লাগে। মদ গাঁজা খাইলে কি জানেননি, সহজে ঠান্ডা সর্দি লয় না, গলা ক্লিয়ার থাকে ক্লিয়ার। আর আমি কই কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহ তোমার কণ্ঠ ক্লিয়ার রাখবে। সুবহানাল্লাহ কইতেন না?
আমার অনেকে কয় ভাই যাও আপনি দিনও কথা কইতারেন না, রাইতে ওয়াজ করুন কেমনি? আমি কি আমার মাওলাই সাহায্য করে, আমার মা দোয়া করে, আমার হুতে প্রোগ্রামে রোয়ানা দিলে আমার এই গলাটা ধরবো, ধরে কইব আল্লাহ গো আল্লাহ আমার আব্বাটারে গলাটারে সুস্থ কইরা দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, সন্তানের কাছে দোয়া চাইবেন, সন্তান আপনার কাছে দোয়া চাইব, কারণ বাপ মার দোয়া সন্তানের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে যায়। ছোট বাচ্চা কি হয়েছে, আব্বা দোয়া করো, ছেলে হোক মেয়ে হোক বড় হোক ছোট হোক দোয়া চাইবেন। আর যারা যুবক আছে ছোট বড় আছে, আব্বা আম্মার কাছে মুরব্বীর কাছে আলেমুলামার কাছে দোয়া চাইও, মা বোনদের কাছে দোয়া চাই, ওই দোয়ায় তোমার ভাগ্য বদলায়া দিবে। আরো জোরে কন্যা। তা আমারে কয় আপনি মাশাআল্লাহ যেই স্পিডে কথা কন, আমরা ক্ষুদ্র কোয়ার ভরের ভরে শেষ। আমি এটা মাওলার দয়া। সকাল সন্ধ্যা কতগুলো আমল আছে, গোপন আমল, এই আমলগুলি যারা করে আল্লাহ তাকে অসুস্থ হইলেও আল্লাহ তাকে কথা বলার ইমানি শক্তি দান করে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আহমদ শফিক হুজুর রহমতুল্লাহ কত অসুস্থ ছিল না, কিন্তু স্টেজে বয় দিলে 1 ঘন্টা ওয়াজ করে লইছে। বাবুনগর সাহেব রহমতুল্লাহ আলাই অসুস্থ ছিল, স্টেজে বয় দিলে কথা কইছে। আমাদের ব্রাউন বেড়া জুবাইর আহমদ আনসারী এই যে গলা কনসারে মারা গেল, করোনার সময় মারা গেল, দেখছেন নি? স্টেজে বয় দিছে, ঘন্টা খানেক ওয়াজ কইরা কাঁপাই লইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি অসুস্থ, এই আমলগুলি তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়েন সকাল সন্ধ্যায়। আর একটা আমল শিখাইয়া দেই, সূরা বাকারার শেষে 2টা আয়াত আছে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই 2টা আয়াত শেষে আল্লাহ এগুলো হচ্ছে নূর। আর এই আয়াতগুলি যারা সকাল সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ পাকের দয়া তার জন্য যথেষ্ট, আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট। এই আমলগুলি কই ভাইবেন? কলেজ কই? মাদ্রাসায়। মাদ্রাসায়। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মনে রাখেন। খারাপ লাগতেছে? মারহাবা কইতেন না? মজা লাগতেছে? আল্লাহ কো মজা তো লাগবই, কারণ এরা কারা আল্লাহ কইতেছে, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এ হাবিবুল্লাহ আপনি কোরআন থেকে ওয়াজ করেন, কোরআন থেকে হাদিস থেকে বয়ান করেন। নবী গো, এই কথাগুলি সবার কাছে মজা লাগবে না, এই কথাগুলি মুমিনের কাছে মজা লাগবে, আর মুমিনেরা বসে বসে শুনবে। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাত কি মুনাফিকের না মুমিনদের? মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, বাবার আমার, কিন্তু মুসলমান ইমামদারেরা এখানে একটা কথা বলেন, একটু আগে যেটা বলছিলাম, এই দেশের যত গানাদার বিড়ি সুদা খায় না, গাঞ্জাও খায়, ইয়াবাও খায়, মদ খায়। এই বছর লালন শাহর দরবারে 25 টন গাঁজা বিক্রি হইছে। কয় টন? কথা কয় না, কয় টন? 25 টন গাঁজা বিক্রি হয়েছে। এই জন্য আমি বলি, গাঞ্জা ওয়ালার কাছে গাঞ্জা ওয়ালারা যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়। এই যে মধুপুর বিশ্বাস হুজুরের কাছে আল্লাহ ওয়ালারা যায়। চরমোনাই, আড়াইবাড়ি, ধামতি, সোনাকান্দা, নাগাল, ফুরফুরা, চরচিনা, চরমনে, ওজানি, হাট্টাদারি, মেখল, এই আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারাই যাবে, গাঞ্জা ওয়ালার কাছে গাঞ্জা ওয়ালারাই যাবে। কারণ লালন শাহ সারা বছর গাঞ্জা খাইয়া গান গাইয়া গেছে। বলো তো, ঠিক কয় না? এরা গাঞ্জা খাই কিরে গলা ক্লিয়ার রাখে, মদ খাই কেন কয় ক্লিয়ার রাখে। 3 বছর আগে একটা ঘটনা পড়ে শোনো। 3 বছর, হ্যাঁ 3 বছর আগে খুব ঠান্ডা কাশি, বিভিন্ন জেলা যাইতো, উত্তরবঙ্গে যাইতো, উত্তরবঙ্গে বেশি শীত। আপনি দেখবেন যে উত্তরবঙ্গে সাক্ষাৎকার নিছিল গত বছর, ও কয়দিন ধরে গোসল করে না, 21 দিন। 21 দিন গোসল করে না, এত ঠান্ডা। আমি একদিন গেছিলাম, গিয়া পাইছিলাম আমি স্টেজ তো বরফ হয়ে গেছি গা। পরে আধা ঘন্টা ওয়াজ করতেছি না, কমিটি বুঝা লাইছে, কমিটিকে খাইছে রে, 52 হুজুর উত্তরবঙ্গে আইছে, খাইছে, হিমালয় পাহাড়ের ঠান্ডাটা ধরে লেছে। আমি শক্ত হয়ে যেতেছি গা, কথা কইতারি, তাড়াতাড়ি করে আমার নিয়ে একটা কওমি মাদ্রাসা আছে, ওখানে তাড়াতাড়ি হুজুর ওয়াজ লাগতো না, আপনি বাচ্চা তাহের, নাইলে কিয়ামত লাগবো। মারহাবা কইতেন না? তো আমারে বুদ্ধি দেয়,
এক লোকে আমরা এলাকায় মদ ঘুরেছে একজন, এই আধা বোতল মদের বোতল আইন না এক সপ্তাহ খাতি হয়ে যাবো না। এই কথা কইছে বলে রে ভাই, আমার যে ভিতরটা কাঁপ দিছে, আমি কি মাপ চাই, আমি মইরা যাই আমগা, আমি খাইতাম না। আল্লাহ যদি পারে আমার গলা ঠিক করব, নাহলে করলে করুক, না করলে নাই, আমি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আম্মারে কইলাম, আম্মাই কইতেছে, আল্লাহ আমার পুত্র তো তোমার কোরআনের কথাই কো, সারা দেশে কত রিস্ক নিয়ে যায়, আমি ইটা বুঝি না, ডাক্তার কবিরাজ বুঝি না, তুমি আমার পুত্রের গলা বালা করে দিবে। মারহাবা কইতেন না? সুবহানাল্লাহ কম। এই যে মা দোয়া করছে, ঠান্ডা জ্বর হয় আলহামদুলিল্লাহ, গলা ভাঙ্গে না। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, মার একটা দোয়া আছে না, আমার মায় দো আমার পুত্র উলি, আমার পুত্রের মনটা খুব ভালো। আমার মায় কয়, মায় যদি কয় ফুতে উলি, কথা কয় না, কথা কয় না। মা যদি কয় কি হলিনি, বাইদ মুস্তামি কয় আল্লাহ আমার পুত্রারে, বাইদ মুস্তামির মা কয় আল্লাহ আমার পুত্রারে সুলতানুল আরিফিন বানায় দিও। আল্লাহ কয় যা সুলতানুল আরিফিন ওলিদের সর্দার বানাই দিল। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই যে মাই দোয়া করছে আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে গেছে। আমার কত হয়েছে, মরে গেলে মদ খাইয়া গলা বালা করতাম, তখন আমি কতগুলা ব্যায়াম করি, গলার কতগুলা ব্যায়াম আছে গলা ঠিক রাখার, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা, নাতে রাসূল প্র্যাকটিস করা, এগুলি গলা ঠিক করে দেয়। মারহাবা কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা গো, তো জাজান যে কুলাকুলি করতে হয়েছে, মদ যে খাইয়া স্টেজ উঠছে, তো মদের গন্ধ তো লাগবোই, কথা কয় না? তবু নবীর সাহাবী জড়াইয়া ধরছে। তো যারা গান শুনতো এতদিন, এরা আর হের পক্ষে নাই। হে কি কে জানেননি, গানাদার এর লগে যুবতী মেয়ে আছে, যুবক পোলাপান আছে। বাংলাদেশে যে গানের আড্ডাও দেখেন না, বেডা বেডি নাচে, কুত্তার মতো নাচে, গান গায়ে একজনে নাচে হগুলটি করেনি, নাচানাচি করেনি, নাচানাচি করে। যখন এই নাচানাচি করে ভাই সাহ, এই মায়া পাইন ফুলাফানা এক সি সি সি, নবীর সাহাবী একজন পবিত্র মানুষ, আর হে গানাদার মত খুররে জড়াইয়া ধরছে। জাজানের রাগ বাড়ছে না কমছে? জাজানে কয়, তোরাও দিয়ে এতদিন গান গামনে আমারে প্রশংসা করছি, তোরাও দিয়ে এতদিন গান গাইতাম যে আমারে প্রশংসা করছি, আমারে প্রশংসা করতে করতে একবার আসমান উঠে লিছ। অহন নবীর সাহাবী আমার জড়াইয়া ধরছে, তোরা এখন আমার নিয়ে কটূক্তি করস যে একজন গানজাখুর গানাদার রে, জাজানের গানাদার রে আব্দুল্লাহ ইবনে মাসউদ জড়াইয়া ধরছে। সি সি সি, দেখুন কথা। কিন্তু তারা জানে না রে, মাইলে মুমিন সুই মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুই কাফের মিশাওয়াত। কাফের সইল কাফের, মুমিন সইল মুমিন। জাজান একজন মুমিন রে সুইছে, নবীর সাহাবী রে সুইছে, তার দিলের মধ্যে এত ভালোবাসা ঢুকছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, এ গানাদার উত্তরসূরিরা, আমি জাজান রে, আমি একজন গানাদার মত করে জড়ায়া ধরি নাই, আমি একজন খাঁটি আল্লাহর বান্দারে জড়ায়া ধরছি। কারণ যে গান বাজনা থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ তারে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে আমি তাকে জড়ায়া ধইরা কুলাকুলি করলাম। কারণ পাপীদের মধ্যে একটা দল আছে, যে দলটার আল্লাহ বেশি ভালোবাসে, সে হলো তওবাকারীর দল। এই জন্য রাতে ঘুমাইতে গেলে তওবা করবেন, আল্লাহ সারাদিন না জানি কত গুনাহ করছি, আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দিয়েন। আল্লাহ আল্লাহ কো ফেরেশতারা এর খাতাটা ল, ফেরেশতারা লইব, লই আল্লাহ কইব গুনাহগুলা সওয়াব দিয়ে বদলাইলা, বাকি নেকগুলি তার আমল নামাই লেখ, আবার নিচে দিয়া লেখ তার কোনো গুনাহ নাই। কামবে হলে গাফিলের কিতাবের ভিতরে এসেছে, আমি দলিল দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন কোন বান্দা বান্দি তওবা করে, আল্লাহ তার এমন ভাবে ক্ষমা করে দেয়, গুনার খাতা থেকে তার নামটা মুইছা দেয়, যেন সে কোনোদিনই গুনাহ করে নাই, সে একজন মাসুম আল্লাহর বান্দা। দেখছেন নি, তওবা করলে মাফ করে কে? শয়তানে একদিন কইতেছে, তানবীহুল গাফির কিতাবের ঘটনা, শয়তান কয় আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ কয় যা দিয়া দিলাম। শয়তান কয় আল্লাহ গো রব্বুল আলামিন, বাতাসের মতন গতি, আমার গতি বাড়াই দিবা। আল্লাহ খোঁজা দিলাম। মানুষের পশমের গোড়ায় গোড়ায়
চলার পাওয়ার দিবা, ক্ষমতা দিবা, যা দিয়া দিলাম। অনেকের জিনে ধরে দেখছেন না, রক্তের লোকে মিশা জায়গা আসান, এমন হয় না ঘটনা? তো শয়তান রে আল্লাহ 3টা পাওয়ার দিছে, দেওয়ার পরে শয়তান আল্লাহ লোকে চ্যালেঞ্জ দেয়, আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দি কেমনে জান্নাত যায় দেখা দেবো। আল্লাহ কয় কি করবি? করার ডাইনে দিয়া গুনাহ করামু, বামে দিয়া গুনাহ করামু, সামনে দা গুনাহ করামু, পিছন দা গুনাহ করামু। আল্লাহ কয় যা করাইস। তখন শয়তানে কয় এখন তোমার বান্দা কেমনে জান্নাতে যাইব? আল্লাহ কয় তুমি ডাইনে গুনাহ করাইবা, বামে করাইবা, সামনে করাইবা, পিছনে করাইবা। আর বান্দা যদি আমি আল্লাহ রে একটা ডাক দিয়ে আমার কাছে ক্ষমা চাই, তওবা করে, ওই মাথার উপরটা দেখছো না, এখান দিয়ে রহমতের ফুটা ছাইরা দিব, চতুর্দিকের গুনাহ মাফ করাই দিব। শয়তান কই ধুর ঠইকে গেলাম গা, চাইরো দিক দিয়ে নিছিলাম গা, ভাবছিলাম আমি দখল করছি, আল্লাহ তো উপর দা নিছে। দেখছেন নি? কারণ বৃষ্টির পানি পড়লে কি একদিকে যায় না ছড়ে যায়? ছড়ে যায়। আল্লাহ কয় রহমতের ফোঁটা দিয়া আমি আমার বান্দা বান্দির চতুর্দিকের গুনাহ তুই করাইবি, চতুর্দিকের গুনাহ মাফ করে দিব, আর গুনাহটাকে সওয়াব দিয়া বদলায় তার আমল নামায় দান করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলা কি কই দেখেন, আমার মাওলা কয় যদি কেউ তওবা করে নতুন করিয়া ঈমান আমল করে, আল্লাহ রে বাকি জীবনের নামাজ ছাড়ব না, বাকি জীবনের দাড়ি কাটবো না, বাকি জীবনে তোমার নবীর সুন্নাত ছাড়ব না, আল্লাহ বাকি জীবনে তোমার বিধান ছাড়ব না, তোমার নবীর তরিকা ছাড়ব না, সবগুলি মাইন্না চলবো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় নতুন করে ঈমান আমল করে তওবা করে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। শোনেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে কেউ যদি নামাজ ছাইরা দেয় তাকে মেরে ফেলো। কি করো? মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, আর যে কুফরি করে তার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, মেরে লাও। দেখেন আমরা হানাফি মাযহাব কেন বলি, ভালো করে বুঝালন মাযহাব কেন দরকার। মাযহাব ছাড়া আপনি কোরআন হাদিস বুঝবেন না। ইমাম আযম আবু হানিফা কয় শাফি সাহ, ওনারা কিন্তু নিজেরা মাসালাগত দ্বন্দ্ব কিন্তু একজন আরেকজনকে শত্রু মনে করতো না। আমরা না দুনিয়াতে একজন আরেকজন শত্রু মনে করে, কিন্তু তারা কিন্তু শত্রু মনে করতো না। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যে দলিল দিছে এটা ঠিক, কিন্তু সে কুফরি করছে, তার বেঁচে থাকার অধিকার নাই। এই হানাফি দেখেন, হানাফি মাযহাব কত সহজ দেখেন। এশিয়া মহাদেশের মধ্যে আমাদের হানাফি মাযহাব কেন দরকার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরে না মিয়া মাইরা লাইলে কদিন করে মুসলমানে ভাবা যাইতো না, মারার দরকার নাই, জেলখানায় বন্দি করো প্রয়োজনে, তওবা করলে আল্লাহ কইছে মাফ করে দিব। তিনি দলিল দিছে কোনটা? ওই তিনি দলিল দিছে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ কইতেন না? উনি দলিল দিয়ে সহজ করে দিছে। ইমাম আযম আবু হানিফার মতন মাসালাগত সহজ দলিল কোন মাযহাবে আপনি পাবেন না। সুবহানাল্লাহ কইতো না? এটা সহজ হইছে নি? এখন যদি শাফি মাযহাবেরটা অটল থাকতো তো কয়দিন ঘরে ঘরে বেনামাজি রাইনা কুরবান করতো, মুসলমান কইমা যেত গা। ইমাম আবু হানিফা কয় না, আল্লাহ কইছে তওবা করলে ব্যবস্থা আছে, তো তওবা করলে আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আযম আবু হানিফারটা এই জন্য দরকার, মারহাবা কইতেন না? তবে অন্য কোন মাযহাবের লোকদেরকে ঘৃণা করা যাবে না, কটূক্তি করা যাবে না, যেটা সহজ আপনি ওইটা মানেন। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি কোন গানাদাররে জড়ায়া ধরি নাই, কোন মদখুররে জড়ায়া ধরি নাই, কারণ সে তওবা করেছে, সে আল্লাহ পাকের গোলাম হয়ে গেছে, এখন সে তওবাকারীর দলে আছে, আমি তাকে কেন ভালোবাসবো না? আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ।
এই যাজা তওবা করে ফিরে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার কি এখন গুনাহ আছে? আব্বাজিরা এই জন্য দৈনিক 100 বার তওবা করবেন। তার জন্য কি করবেন? সব সময় আপনারা আমরা যারা আছি সব সময় তওবা কতবার? 100 বার। 100 বার কয়বার? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে দৈনিক 100 বার তওবা হয়। আমার নবী 100 বার তওবা করত, কিন্তু আমার নবীর কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, উম্মতকে শিখায়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। এটাও যদি না পারেন, শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট করে দিলাম। দুরূদ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে দুরূদ পড়বেন। লম্বা দুরূদ পারবেন না? ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না 100 বার। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ আপনাকে জায়গা দিয়ে দিবে। আজ যদি মনে করেন দুরূদ ইব্রাহিম পড়েন, যে কোনো দুরূদ আমার নবীর শানে পড়েন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলতেন না? আমার বান্দারা, আমার বাবারা গো, ওই দাদা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আয়েশা ক্লাস করে, কোরআনের ক্লাস। সুবহানাল্লাহ। ইসলামের প্রধান কারি সাহেবের কাছে ক্লাস করে দাদার কোরআন শিক্ষা লইছে। এবার কোরআন শিক্ষা রাত দিন তিলাওয়াত করে, জোরে জোরে তিলাওয়াত করে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করতে গিয়ে মার খাইছে। সূরা রহমান যখন নাজিল হইল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাত দিন শ্রম দিয়ে সূরা রহমান মুখস্থ করছে। কইরা গিয়ে আবু জাহেলের বাড়ির সামনে গেছে, গিয়া তিলাওয়াত করে, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিলাওয়াত করে আবু জাহেল কো কেড়ে রে কত্তারা সাহসেতে আর বাড়িতে কোরআন তিলাওয়াত করতেছে, কেডার এইটা? আয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই দিছে, রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি দরবারে গেছে, হুজুর আবু জাহেল আমার কানের পর্দা ফাটাই গেছে, তো তুমি কেন গেলা? হুজুর আমি তো এতদিন কোরআন পড়তে পারতাম না, আপনার জবান থেকে কোরআন শুনিয়া মুখস্থ করছি হুজুর, আমার নিজের মনটারে বাইন্দা রাখতাম পারি না, এর লেগে কাবা ঘরের কিনারার লোক আবু জাহেলার বাড়ি। আমি কাবা ঘরের কিনারায় আমার মাওলারে খুশি করার লাগা মনের আনন্দে জোরে জোরে তিলাওয়াত করছি। আল্লাহু আকবার। আমার নবীকে তুমি জানো না আবু জাহেল খারাপ মানুষ, তোমারে মারবো। হুজুর আমার মারলে মারুক, আপনারা যে আঘাত করছে না জানি আপনার কত কষ্ট হয়েছে। আপনি যদি কোরআনের জন্য আঘাত খাইতে পারেন, তাহলে আমি কেন আঘাত খাইতে পারবো না? রাসূলের প্রেম। সুবহানাল্লাহ বলতেন না? আপনি না উহুদের জমিনে, আপনি না তায়েফের জমিনে রক্ত ঝরাইছে। ওগো রাসূল, এই কোরআনের জন্য তো রক্ত ঝরাইছে, এই কোরআনের জন্য আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। উহুদের জমিনে দাম মুবারক শহীদ করার জন্য রাসূল, আমি কেন মায়ের খাবো না? আমার রাসূল যদি কোরআনের জন্য মায়ের খাইতে পারে, আমরাও মায়ের খেতে রাজি। আমরা টাঙ্গাইলবাসীও মায়ের খাইতে রাজি। কথা কোন ঠিক কিনা? যে যাই বলুক, এই কোরআনের মাদ্রাসার জন্য আমরা জানমাল দিতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? এই যে কষ্টটা করতেছেন, জানমাল দিয়ে মাদ্রাসাটাকে খাড়া করাইছেন, কিয়ামতের ময়দানে আমার নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। কমপক্ষে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা, এই মাদ্রাসা আমাদের দিকে তাকিয়ে আছে। কে আছেন? আমি কোরআনুল কারীম 30 পারা, 30 জন ব্যক্তি